নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রান্নার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্রয়লার মুরগির এই রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি একটি মুরগি বাজার থেকে একেবারে ড্রেসিং করিয়ে এনেছি। তারপরও কিন্তু একটু করে ফোড়া রয়ে গিয়েছে। আমি এগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই ভালোভাবে মুরগিটি পরিষ্কার করে তারপরে মাপ মতো কেটে নিয়ে এগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে আলাদা আলাদা করে রেখেছি। আর এই মুরগির মাংস কষা রান্না করার জন্য এখানে কি কি মশলা নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সর্বপ্রথম এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটুখানি আদা থেতো করা, কিছু রসুন কোয়া, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা আর মরিচ বাটা। আমি গরম মশলা বাটায় নিয়েছি দারচিনি, এলাচ, কালো ফল এইসব বেটে নিয়েছি। তারপর নিয়েছি গোটা জিরা, 3টে গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি ভেঙে 4 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ আর তেজপাতা। আর এখানে আমি নিয়েছি মরিচ বাটার পরে পাটা ধুয়ে যে জলটা বের হয়েছে সেই জলটা নিয়েছি। বন্ধুরা, মাংসটি রান্না করার সময় যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটা এখন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সর্বপ্রথম আমি মাংসের মধ্যে স্বাদ মতো লবণ ছিটিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, মরিচ বাটা। এই সব মশলাগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। ব্যাস, তেলও দিয়ে দেওয়া হয়ে গেল। এখন খুবই ভালোভাবে মাংসগুলো এক জায়গায় করে মাখিয়ে নেব, যাতে মাংসের গায়ে সব বাটা মশলাগুলো খুবই ভালোভাবে লেগে যায়। বন্ধুরা, মাংস খুবই সুস্বাদু করে যদি রান্না করতে চান তাহলে অবশ্যই মাংস রান্না করার আধা ঘন্টা আগে এই সবগুলো বাটা মশলা দিয়ে মাংসগুলো মেখে রেস্টে রাখতে হবে। অনেকেই আছে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির মাংস খাইতে চায় না। কেন খাইতে চায় না সেটা আমি জানি। মাংসের মধ্যে মশলা ভালো মতো ঢোকে না, এই জন্যই খাইতে চায় না। তো এইভাবে রান্না করলে খুবই ভালোভাবে নুন ঝাল মশলা সবই ঢুকে যায়। তো বন্ধুরা, আধা ঘন্টা পর রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে এর মধ্যে একে একে দিয়ে দিলাম গোটা জিরা, থেতো করা আদা, দারচিনি, তেজপাতা, এলাচ, লং অর্থাৎ লবঙ্গ, গোলমরিচ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কোয়াগুলো। এখন সব বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বেশি ভাজার দরকার নাই, হালকা বাদামি রং হয়ে আসলেই কিন্তু বুঝতে পারবেন যে পারফেক্টভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। অনেকেই বুঝতে পারে না, পেঁয়াজগুলো বেশি ভেজে ফেলে। ওইভাবে রান্না করলে কিন্তু মাংসর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজের রং বাদামি হয়ে গিয়েছে খুবই পারফেক্টভাবে। তো আমি এখন মেখে রাখা সম্পূর্ণ মাংসগুলো এর মধ্যে একবারে ঢেলে দিলাম। এখন খুবই ভালোভাবে খন্তার সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। অনেকেই বলে মাংস রান্না করা নাকি অনেকটাই ঝামেলাকর একটি কাজ। তো বন্ধুরা, আমার কাছে মাংস রান্না করার মতো সহজ রান্না আর কোনোটা মনেই হয় না। আমার কাছে তো খুবই ভালো লাগে। একবারেই খুবই সুন্দর করে মেখে তুলে দিলেই, ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু তরকারি রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো মাংস কষানোর সময় কিন্তু একটুও জল ব্যবহার করব না আমি। মাংস নাড়াচাড়া করতে করতেই যে জলটা বের হয়ে যাবে মাংসের গা থেকে, সেই জল দিয়ে কিন্তু খুবই ভালোভাবে আমি এই মাংসগুলো কষিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকটা জল ছেড়ে এসেছে। আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল বের হয়ে গিয়েছে আর খুবই ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে। তো আমি এখন খন্তা দিয়ে আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা, মুরগির যে কলিজা থাকে এই কলিজাটা কিন্তু গলে যেতে পারে, তাই আমি একটি বাটিতে করে উঠিয়ে রাখলাম। এটা আমি মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব, ঝোলের জল দিয়ে দেওয়ার আগে। এখন আমি মাংসগুলো আবারও ঢেকে দেবো একটি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি আবারও সরিয়ে নিলাম। আর চুলার আঁচটি কিন্তু অবশ্যই একবারে মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে মাংসগুলো নিচে লেগে যেতে পারে। আর একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর একটু পরপর খন্তা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, আমি এইভাবে অনেকবারই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মাংসগুলো খুবই সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে এসেছে, তাই আমি মাংসগুলো নামিয়ে রেখেছি নিচে। আর
আর মরিচের যে জলটা রেখেছিলাম বাটিতে করে, সেই জলটা আমি চুলার উপরে বসিয়ে দিয়ে খুবই ভালোভাবে বলক তুলে নিয়েছি। তারপরে কড়াইটি চুলার উপর বসিয়ে দেওয়ার পরে এই গরম জলগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। ঝোল যে পরিমাণে খাবো ঠিক সেই পরিমাণে থেকে একটুখানি বেশি দিয়েছি, যাতে রান্না করতে করতে ঝোলটা গাঢ় হয়ে আসে। তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু ঝোল দিয়ে দেওয়ার পরে এই কলিজাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিগুলো কড়াই থেকে একটি পাতিলে ঢেলে দিলাম। যেই পাতিলে করে আমি তরকারিটা রেখে দেবো ঠিক সেই পাতিলে করেই কিন্তু আমি তরকারিটা ঢেলে চুলার উপর বসিয়ে দিয়ে একটি ঢাকনাতে ঢেকে দিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। কতটা সুন্দরভাবে বলক চলে এসেছে তরকারিতে দেখতেই পাচ্ছেন। আমি এখন হাতার সাহায্যে খুবই ভালোভাবে আস্তে করে নাড়াচাড়া করে দিলাম, যাতে মাংসগুলো ভেঙে না যায়। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে একটি নুচনি দিয়ে ধরে তরকারিগুলো একটু ঝাঁকিয়ে নাড়িয়ে দিলাম। তরকারিটি কিন্তু আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন এর মধ্যে জিরা ভেজে গুঁড়ো করে দেওয়ার পালা। মাংসের তরকারিতে যদি জিরা ভেজে গুঁড়ো না করে দেওয়া হয় তাহলে কিন্তু আসল টেস্টটা আসে না বন্ধুরা। তাই আমি একটি পাতিলে করে একটু জিরা ভেজে একটি ঢাকনাতে করে গুঁড়ো করছি। দেখতেই পাচ্ছেন এই জিরা গুঁড়োগুলো এখন এই মাংসের মধ্যে আমি উপরে ছিটে ছিটে দিব অল্প অল্প করে। তো বন্ধুরা ভুল করেও এই ব্রয়লার মুরগিতে আপনারা আলু ব্যবহার করবেন না। আলু দিলে কিন্তু মাংসের আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ব্রয়লার মুরগি কষিয়ে রান্না করুন। আশা করছি অনেক ভালো লাগবে, আপনার পরিবারের সবার অনেক পছন্দ হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।